তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে করি, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো। মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না, কিন্তু আমরা তাতে ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। আর এই মুহূর্তে আম, অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি। এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সব কিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে। অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা, এই সব কিছু বিবেচনায় রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি।